স্লোগান দিন না, স্লোগান। जय श्री राम, भारत माता की जय, भारत माता की जय। আজকের জনসভায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। নরেন্দ্র মোদীর জনসভায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, একদম वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, भारत माता की। কোন সন্ত্রাসের বিরুদ্ধে আজকের
বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদীর জনসভায় দলের দলের যোগ দিন, নরেন্দ্র মোদীর জনসভায় দলের দলের যোগ দিন, নরেন্দ্র মোদীর জনসভায় দলের দলের যোগ দিন। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আজকের জনসভায় দলের দলের যোগ দিন। লড়াই 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 চাই। দাদা, এই যে খাবার দেখছি, যে বিস্কুট, কেক, এগুলো কি জন্য নিয়ে যাচ্ছেন? যে সমস্ত প্রতিনিধিরা আজকের জনসভায় যাওয়ার জন্যে উপস্থিত হচ্ছেন তারা প্রত্যেকে অত্যন্ত পরিশ্রমী এবং ক্লান্ত হবেন। তাদের জন্য আমরা জল এবং সামান্যতম টিফিনের ব্যবস্থা করেছেন মাননীয় আমাদের যে সম্মানীয় যে বন্ধু শম্ভু দাস মহাশয়ের নেতৃত্বে এখানে পৌঁছেছে জল এবং বিস্কুট, কেক। আমরা প্রত্যেকে যাতে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসবে তাদেরকে এই জলটা যাতে আমরা দিতে পারি, সামান্য কেক দিয়ে তাদেরকে উপকৃত করতে পারি তার ব্যবস্থা করব। আজকে মহান দেশের মহান নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষের যে পীঠস্থান, পশ্চিমবাংলার পীঠস্থান কলকাতার বুকে ঐতিহাসিক যে জনসভা হচ্ছে, সেই জনসভায় আমরা সকলে পৌঁছাবো এবং নরেন্দ্র মোদীর এই যে কর্মকাণ্ড, পশ্চিমবাংলাকে 2026 নির্বাচনে বিজেপি সরকার গঠন করবার লক্ষ্যে আজকের যে জনসভা, সেটা ঐতিহাসিক জনসভা। সাধারণ নাগরিকদের বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ব্রিগেডে যাই, যে ব্রিগেড থেকে আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাই এবং পশ্চিমবাংলাকে সোনার বাংলায় পরিণত করবার। আজ এই নদিয়া থেকে কত মানুষ যাচ্ছে, কত বাস যাচ্ছে? নদিয়া থেকে অন্তত 1200-র উপরে বাস যাচ্ছে। আনুমানিক কত লোক যাবে এই 1200 বাসে? 35 লক্ষ লোক যাবে। কোথা থেকে? এই নদিয়া জেলা থেকে, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা থেকে। 35 লক্ষ? হাজার। 35। আপনার নাম? জগদীশ বিশ্বাস, মণ্ডল সাধারণ সম্পাদক, কৃষ্ণনগর 1। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন? আজকে আমাদের ঐতিহাসিক ব্রিগেড ময়দানের ঐতিহাসিক সভা, যে সভা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী এত বড় সভা না আগে কখনো দেখেছে, না ভবিষ্যতে দেখবে। এবং এই সভা এতটাই সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই সিস্টেমেটিক ওয়েতেই এই সভা সম্পন্ন হবে। একটু আগে দেখলেন একটা ট্রেন, আমাদের রিজার্ভ ট্রেন গেল, সেই ট্রেনটা স্পেশালভাবেই দেওয়া হয়েছে, সেটা পলাশী থেকে আর শিয়ালদায় গিয়ে থামবে। দ্বিতীয়ত, আমাদের এই জেলা থেকে প্রায় 550-র উপরে বাস করে গত রাত্রে থেকে ওখানে যাওয়া শুরু হয়েছে। ছোট গাড়ি তো আছেই, যারা একটু কার্যকর্তা আছে, যাদের নিজস্ব গাড়ি আছে বা স্করপিও টাইপের গাড়ি ভাড়া করে তারা ওই সমস্ত গাড়িতে যাচ্ছে। ওভারঅল নদিয়া উত্তর থেকে, শুধু নদিয়া উত্তর থেকে প্রায় 35,000 লোক শুধু নদিয়া উত্তর থেকেই যাচ্ছে। এইভাবে আজকে ব্রিগেড ময়দানে আমরা 10 লক্ষের বেশি মানুষ সমবেত হবেন মোদিজির এই সভায়। এবং শুধু এই সভা থেকেই পরিবর্তনের যে আমাদের রথযাত্রা চলেছে, সেই রথযাত্রার সমারোহ উৎসব এটা। আর এই সমারোহ কার্যক্রমের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গে এবার যে পরিবর্তন হবেই, সেই হাওয়া আজকেই আমরা দেখতে পাবো। না, এখনো পর্যন্ত সবই স্মুথলি আছে। এখনো পর্যন্ত আমাদের কাছে সেই রকম কোনো, বিশেষ করে নদিয়া উত্তর জেলার কোনো বাসের কোনো অপ্রীতিকর ঘটনার এখনো আমাদের কাছে কোনো খবর পৌঁছায়নি। না, এরকম এখনো পর্যন্ত আমাদের নদিয়া উত্তরের বাসের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা দেখিনি। রঞ্জন অধিকারী, জেলার ভাইস প্রেসিডেন্ট।